বাংলাদেশে যে সমস্ত হেলথ প্রফেশনালরা নরওয়েতে যেতে চাচ্ছেন তাদের অনেক কনফিউশন তৈরি হয়েছে, যে অনেক নানান প্রশ্ন মনের মধ্যে উকি দিচ্ছে। আজকের ভিডিওটি মূলত সেই সমস্ত কনফিউশনগুলি দূর করার জন্য। আমরা জানি যে আপনাদের মনের মাঝে তিনটি বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। প্রথম কনফিউশন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কনফিউশন। দ্বিতীয় কনফিউশন তৈরি হচ্ছে কেন যেতে এত বেশি সময় লাগবে। তৃতীয় কনফিউশন হচ্ছে স্পাউস এবং চিলড্রেন সেখানে গিয়ে আসলে কি করতে পারবে। এবার আমরা দূর করছি আপনাদের প্রথম কনফিউশন নরওয়ের ল্যাঙ্গুয়েজ নিয়ে। প্রথমত আপনারা জেনেই থাকবেন যে নরওয়েতে আপনি হেলথ প্রফেশনাল হিসাবে যদি একটি লাইসেন্স পেতে চান, সেখানে অ্যাজ এ প্র্যাকটিশনার্স আপনাকে অবশ্যই নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারতেই হবে। আমি এখানে একটা প্রত্যয় যোগ করেছি যে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ অবশ্যই শিখতে পারতে হবে। এখন প্রশ্ন থেকে যায়, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা কি আমি যে শিখবো সেই শেখাটা কি আমি ওখানে গিয়ে শিখবো, না আমি এখান থেকে শিখে যাব? এখানে দুটি পদ্ধতি অবলম্বন করা যায়। চাইলে আপনি পুরো ল্যাঙ্গুয়েজটা A1 থেকে শুরু করে B2 পর্যন্ত সম্পূর্ণ নরওয়েতে গিয়ে কমপ্লিট করতে পারেন যদি আপনি চান। আর যদি মনে করেন যে না, আপনি প্রাথমিক যে ল্যাঙ্গুয়েজটা আছে এলিমেন্টারি লেভেল A1 এবং A2 এটা কিন্তু বাংলাদেশ থেকে শিখে যাওয়া সম্ভব। B1 এবং B2 আপনাকে কিন্তু নরওয়েতে গিয়েই করতে হবে। তো সো A1 এবং A2টা বাংলাদেশ থেকে কিভাবে করা পসিবল? দেখেন, আপনি যদি বাংলাদেশের লোকাল কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট থেকে শেখেন, সেটা তো নরওয়েজিয়ান হেলথ অথরিটিতে অ্যাকসেপ্টেড হবে না। তাহলে আমরা যে আয়োজনটা আপনাদেরকে করে দিতে পারবো, নরওয়েজিয়ান একটা ইনস্টিটিউট দিয়ে আপনি বাংলাদেশ থেকে অনলাইনে শিখতে পারবেন। ওদের ছোট একটা গ্রুপ থাকে, 5 জনের একটা ব্যাচ থাকে, সেই ব্যাচে আপনারা শিখতে পারবেন। ওরা একটা সময় দিয়ে দেয় নির্দিষ্ট, ওই সময় আপনি লগ ইন করে জুমের মাধ্যমে তারা আপনাকে অনলাইনে শেখাবে। এই যে তারা শেখালো আপনাকে, এই যে আপনি শিখলেন, সেই শেখানোর সার্টিফিকেটটা আবার নরওয়েজিয়ান হেলথ ইনস্টিটিউট, সেটাকে নরওয়েজিয়ান হেলথ অথরিটি এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে। এমন না যে সার্টিফিকেটটা তারা অ্যাকসেপ্ট করছে না। ল্যাঙ্গুয়েজ শেখার পরে যদি আপনি চান বাংলাদেশ থেকেই এবং A1 এবং A2 অনলাইন পরীক্ষা দিয়ে সার্টিফিকেশনটা নেওয়া যায়। আপনারা যেরকম জানেন যে আপনি ধরেন যে কোনো একটা ইনস্টিটিউটে IELTS এর কোচিং করলেন, করার পরে আপনি IDP অথবা ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারেন, রাইট? নরওয়েতে এরকম সিস্টেম আছে, যে সিস্টেমটা হচ্ছে আপনি নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজটা অনলাইনে শিখলেও শেখার পরে আপনার সার্টিফিকেশনটা নেওয়ার জন্য সেটা আপনাকে একটা ওদের ওখানে অনলাইনে একটা পরীক্ষা হয়, সেটাও আপনার বাংলাদেশ থেকে A1 এবং A2 সার্টিফিকেশনটা নিয়ে যাওয়া পসিবল। সো এই সব আয়োজন মিলিয়ে আপনি শিখতে A1 এবং A2টা শিখতে আপনার বাংলাদেশি মুদ্রায় খরচ হবে হচ্ছে কি, দুটো মডিউল মিলিয়ে 4 মাসের কোর্স হবে। 1,25,000 টাকা শুধু কোর্সটার ফি। আর এর বাইরে দুইটা মডিউলের যে এক্সাম ফি আছে সেটা হচ্ছে গিয়ে A1 এর জন্য 25,000 টাকা, A2 এর জন্য হচ্ছে 25,000 টাকা। এই হচ্ছে আপনার টোটাল A1 এবং A2 এক্সপেন্স, মানে বাংলাদেশ থেকে শিখে গেলে ব্যয়টা কেমন হতে পারে সেটা। এবার হচ্ছে কি আমরা জেনে নিব যে নরওয়েতে গিয়ে শিখতে চাইলে কি করতে পারি। দেখেন, আপনার ভিসা হয়ে গেল, আপনি নরওয়েতে চলে গেলেন, নরওয়েজিয়ান ইনস্টিটিউটে আপনি শিখতে পারবেন। কম বেশি A1 এবং A2 এর জন্য আমরা ধরে নেই যে 6 মাসের মতো সময় লাগে ওখানে গিয়ে শিখলে। B1 এবং B2 কমপ্লিট করতে 8 মাসের মতো সময় লাগে। টোটাল সব মিলিয়ে 12 থেকে 14 মাস আপনার সময় লাগে নরওয়েতে গিয়ে শিখতে। সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় প্রতি মাসে 48,000 টাকা আপনাকে মান্থ ওয়াইজ পে করতে হবে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এই হচ্ছে ব্যাপার। আপনি চাইলে যে নরওয়েতেও গিয়ে শিখতে পারছেন। এবার আসি যে আমাদের আসলে কোনটা করা উচিত, যে আমাদের কি বাংলাদেশ থেকেই শেখা উচিত না পুরা ল্যাঙ্গুয়েজটাই নরওয়েতে গিয়ে শেখা উচিত। দেখেন, আমি সবসময় সাজেস্ট করি, যেহেতু আপনি ওই দেশে যাচ্ছেন, নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজের A1 এবং A2টা বাংলাদেশ থেকে শিখে গেলে আপনাদের জন্য কম্পারেটিভলি ভালো। বাংলাদেশ থেকে যারা জার্মান, ফ্রান্স, ডেনমার্ক, ইটালিতে গিয়েছে, তাদের কিন্তু ওখানে গিয়েই যে প্রথম চক্করটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের চক্কর, কারণ তারা কিছুই বুঝতে পারছে না ওখানে যাওয়ার পরে। তাদের একটা শিখতে শিখতে অনেক সময় লেগে যাচ্ছে। কিন্তু আপনি যদি এখানে প্রাথমিক একটা ধারণা থেকে যায় যে আপনি A1 এবং A2টা বাংলাদেশ থেকে করে ফেলেছেন, তাহলে যে কোনো জবে যখন আপনি অ্যাপ্লাই করবেন, যে কোনো ধরনের জবে, তারা কিন্তু আপনাকে প্রাধান্য দিবে, কারণ আপনি অলরেডি ল্যাঙ্গুয়েজটা তখন জানেন। সো আমার সাজেশন হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে প্রাথমিকটা শিখে ফেলেন, তাহলে আপনাদের সময়টাও সেভ হলো। আপনি ওখানে গিয়ে B1 এবং B2 কমপ্লিট করেই আপনি ওখানকার প্রফেশনাল সার্টিফিকেশনের জন্য আপনি আপনার ক্যারিয়ারকে প্রোগ্রেস করতে পারছেন। দ্বিতীয় যে কনফিউশনটা, যে এখানে কেন এত বেশি সময় লাগছে, কেন দ্রুত হচ্ছে না, আপনারা জেনে থাকবেন যে নরওয়ে বিশ্বের সুখীতম দেশগুলোর মধ্যে একটা, এবং নরওয়ের প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ। ওদের সাথে কাজ করতে গেলে এত পরিমাণ পেপার ওয়ার্ক করতে হয় যে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন যে এত পেপার ওয়ার্ক কেন, এত কিছু কেন। এবং প্রতিটা পেপার তারা তাদের মধ্যে তো খুঁটিয়ে খুঁটিয়ে পেপার খুব কম দেশে আসি দেখে, প্রত্যেকটা পেপার তারা যাচাই বাছাই করে, সমস্ত কিছু যাচাই বাছাই করে। এই জন্য ওদের প্রক্রিয়াটা আসলে ধীর, কারণ এতগুলি পেপার যখন তারা আসলে প্রসেস করতে যায় এবং
সবকিছু যখন এতটা স্বচ্ছতার সাথে তারা এগোয়, সো এদের প্রক্রিয়াটা যেমন জটিল এবং স্বচ্ছতাও অন্য লেভেলের। তো এই জন্যই ওদের ওখানে আপনাকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করা ছাড়া আর দ্বিতীয় কোনো গত্যন্তর নেই আপনার। সেই জন্য আপনি একটু ওয়েট করতে হবে, কারণ ওদের প্রক্রিয়াগুলি অত্যন্ত স্বচ্ছ এবং তা দীর্ঘ সময় নিয়ে এগুলি যাচাই বাছাই করে। এই জন্যই প্রক্রিয়াটা একটু ধীর। তবে হ্যাঁ, প্রক্রিয়াটি ধীর হলেও আপনার কাগজপত্র যদি সঠিক থাকে এবং আপনি যদি একজন ভালো প্রফেশনাল লোক দিয়ে এগুলি প্রসেস করে যদি সাবমিট করতে পারেন, প্রক্রিয়াটা ধীর হলেও আপনার যাওয়াটা সুনিশ্চিত। এখন জেনে নিব নরওয়েতে স্পাউস এবং চিলড্রেনদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপনারা জানেন যে নরওয়েতে স্পাউস ফুল টাইম কাজ করতে পারবে, আর আপনার যিনি চিলড্রেন তারা এডুকেশন ফ্রি পাবে, কিন্তু বয়স হতে হবে 18 বছরের নিচে। 18 বছরের উপরে হলে আপনি নিতে পারবেন না, 18 বছরের নিচে তাদের বয়স হতে হবে এবং তারা নরওয়েজিয়ান গভর্নমেন্ট থেকে সম্পূর্ণ এডুকেশনটা ফ্রি পাবে। আপনার স্পাউস চাইলে উনি এডুকেশনেও ভর্তি হতে পারে। মনে করেন আপনার স্পাউসের মনে হলো যেখানে যাওয়ার পরে উনি একটা মাস্টার্স ডিগ্রি করতে চায়, সেক্ষেত্রে উনি ওখানে অ্যাডমিশন নিয়ে পড়াশোনাও চাইলে আপনার স্পাউস করতে পারবে। আপনার স্পাউস চাইলে সেখানে গিয়ে যদি মনে করে যেটা ব্যবসা ওপেন করতে চায়, সেটাও পসিবল। সো এই জন্য আমি বলবো যে স্পাউসদের জন্য এটা একটা ভালো সুযোগ, যেহেতু তার পরিপূর্ণ মাত্রা উনি কাজ করতে পারছেন ওখানে সম্পূর্ণরূপে ফুল টাইম, আর চিলড্রেনরা হচ্ছে ফুল টাইম এডুকেশন পারমিট পাচ্ছে। সো আমি মনে করি ইটস নাইস, ভালো একটা সুযোগ তাদের জন্য। এবার আসুন জেনে নেই নরওয়েতে প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট গিয়ে কতক্ষণ কাজ করার সুযোগ পাবে। নরওয়েতে প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ পাবে, মাসে 80 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত উনি ল্যাঙ্গুয়েজ কোর্সে আছেন। কেমন? উনি যতক্ষণ পর্যন্ত ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত উনি সপ্তাহে 20 ঘন্টা কাজের অনুমতি পাবে। কিন্তু সেক্ষেত্রে সামার টাইম, আই মিন আপনার জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস উনি ফুল টাইম কাজের অনুমতি পাবে প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ মাসে 1 বছরের 9 মাস উনি পার্ট টাইম জবের অনুমতি পাচ্ছে, আর এরপরে ফুল টাইম জবের অনুমতি পাচ্ছে সামার টাইম। এবং উনার যখন ল্যাঙ্গুয়েজ শেষ হয়ে যাবে, উনি যখন প্রফেশনাল ঢুকে যাবে, তখন উনি আবার ফুল টাইম কাজের অনুমতি পাবে। কিন্তু ল্যাঙ্গুয়েজ চলাকালীন সময়ে উনি 20 ঘন্টা কাজের অনুমতি পাচ্ছে। তবে হ্যাঁ, যে আপনার যদি এখন আপনি একজন হেলথ প্রফেশনাল, আপনি মনে করছেন 2-4 মাসের ভিতরে আপনার অন্য কোনো জায়গায় চলে যাওয়ার জন্য অপশনস আছে, আপনার এনাফ মানি আছে, প্রচুর টাকা পয়সা আছে, আপনি কালকেই কোনো জায়গায় চলে যেতে পারছেন, তাহলে আমি বলবো নরওয়ে আপনার জন্য আদর্শ গন্তব্য। আপনি প্রসেস করে চলে যান। কিন্তু এই যে আপনি দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, এই অপেক্ষাটা আপনাকে নরওয়েজিয়ান গভর্নমেন্টকে দিতে হবে এবং ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতেই হবে। কিন্তু আপনার যদি অন্য অপশনস থাকে, আমি বলবো অবশ্যই আপনার নরওয়েতে অ্যাপ্লিকেশন করা উচিত না। কিন্তু আপনার যদি অন্য অপশন না থেকে থাকে, তাহলে নরওয়ে হতে পারে আপনার জন্য একটি আদর্শ গন্তব্য।